আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি। শুধু বেনিয়ামিন নেতানিয়াহু নয়, তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালেন্টের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইয়াভ গ্যালেন্ট এখন আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নেই। বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার মতবিরোধের জের ধরে তাকে মন্ত্রিপরিষদ থেকে বরখাস্ত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও হামাসের একজন নেতা, সামরিক কমান্ডার হিসেবে তাকে ধরা হয়, মোহাম্মদ দায়েফ, তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে হামাসের অপর দুইজন শীর্ষ নেতা ইয়াহিয়া সিনাওয়ার এবং ইসমাইল হানিয়া, এই দুজনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, কিন্তু তারা দুজন ইসরায়েলের হাতে মারা যাওয়ায় এই দুজনের বিরুদ্ধে আর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি। এমনকি মোহাম্মদ দায়েফ বেঁচে নেই বলেও এক ধরনের প্রচারণা রয়েছে, কিন্তু হামাস গত মাসে ইরানে বলেছে যে মোহাম্মদ দায়েফ বেঁচে আছেন। মোহাম্মদ দায়েফ যদি বেঁচে থাকেন তাহলে হামাস এবং ইসরায়েল দুই পক্ষের মোট ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার অর্থ কি দাঁড়ায়। চলুন সুপ্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রোম স্ট্যাটিউট অনুযায়ী 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর সদস্য দেশের সংখ্যা 123টি। এখন এই যে কোর্ট, এই কোর্টের নিজস্ব কোনো আর্মি বা পুলিশ নেই। এই কোর্ট নিজে থেকে কাউকে ধরে আনতে পারে না। তবে এই কোর্ট যখন কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, তখন এই কোর্টের যারা সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের উপর এটা বাধ্যতামূলক যে ওই লোককে গ্রেফতার করা। ওই দেশ কিভাবে গ্রেফতার করবে? যখন আইসিসির সদস্যভুক্ত কোনো দেশে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এমন কোনো মানুষ যখন ভ্রমণে যায়, তখন সেই দেশ তাকে গ্রেফতার করে নেদারল্যান্ডের হেগে পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে। কারণ হলো নেদারল্যান্ডের হেগে এই আদালতের সদর দপ্তর বা এই আদালত অবস্থিত। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো যে তিনি আইসিসির সদস্যভুক্ত কোনো দেশে গেলে সে দেশ তাকে গ্রেফতার করতে পারবে। বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, এর দুই ধরনের প্রভাব রয়েছে। নাম্বার 1 আইনি প্রভাব, নাম্বার 2 রাজনৈতিক প্রভাব। আইনি প্রভাবটা আগে বলি। যখন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তখন আইসিসির যে কার্যপ্রণালী রয়েছে, যেভাবে আইসিসি বিচার কাজ করে, তার মধ্যে বিচার পূর্ব অবস্থা অর্থাৎ তদন্ত করা, গ্রেফতারি পরোয়ানা জারি করার এই কাজগুলো চলে। অর্থাৎ তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের যে অভিযোগ আনা হয়েছে তা বিচার পূর্ব অবস্থায় রয়েছে। এখন এই যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এর মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করা হলো যে বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের কিছু কাজ করেছেন বলে তাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এবং প্রাথমিকভাবে তারা এই ধারণার ভিত্তিতে তার উপর একটা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা জারি করা মানে এই নয় যে তিনি যুদ্ধাপরাধের দায়ে দোষী হয়ে গেলেন। গ্রেফতারি পরোয়ানা জারি করার মানে হলো এই যে তার বিরুদ্ধে একটা বিচারের প্রক্রিয়া শুরু হলো মাত্র। এবারে আসি এর রাজনৈতিক প্রভাব নিয়ে। এর রাজনৈতিক প্রভাব অপরিসীম। কারণ হলো যে বেনিয়ামিন নেতানিয়াহু এখন সেই বিরল ক্লাবের মেম্বার হয়ে গেলেন যেসব রাষ্ট্র নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। এর আগে যখন ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তখন যুক্তরাষ্ট্র খুব খুশি হয়েছিল, কিন্তু এখন যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা বেদনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহু অর্থাৎ তার দেশের সবচেয়ে বড় বন্ধু অর্থাৎ ইসরায়েলের মাথার উপরে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছাতা হয়ে থাকে যুক্তরাষ্ট্র। সুতরাং যুক্তরাষ্ট্রের এমন প্রিয়ভাজন একটি দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যখন এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তখন আপনারা আশঙ্কা করতেই পারেন যে আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক সামনের দিনগুলোতে খারাপ দিকে যেতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা ইসরায়েলে কম, বিশেষ করে যেই যুদ্ধের কারণে তিনি এই গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হলেন, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে গাজার হামাসের যে যুদ্ধ, এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই নানা রকম কথা রয়েছে এবং ইসরায়েল থেকে প্রকাশিত যেসব পত্রিকাগুলো রয়েছে সেসব পত্রিকাগুলোতে অহরহ লেখা হচ্ছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর এই অজনপ্রিয়তার কথা এবং এই গ্রেফতারি পরোয়ানা তার জনপ্রিয়তাতে আরেকটু ভাটা আনবে কিনা সেটি এখন
দেখার বিষয়। এই গ্রেফতারি পরোয়ানা যখন জারি করার তোড়জোড় করা হয়েছে তখন থেকেই বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা ইয়াভ গ্যালেন্ট কিংবা হামাসের দিক থেকেও তাদের নিজেদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেই অভিযোগগুলো তারা অস্বীকার করেছে। তবে এবারে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়াভ গ্যালেন্টের ওপরে এই যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাতে করে হামাসের নেতারা বেজায় খুশি। এখন বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যায় এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এর কি প্রভাব ফেলে সামনের দিনগুলোতে তা দেখার অপেক্ষা মাত্র। এই আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।